জমির নামজারি নিয়ে মানুষের মধ্যে ভূমি অফিস সম্পর্কে রয়েছে নেতিবাচক ভোগান্তির কথা। তবে এমন ধারণার বাইরে ইতিবাচক ভূমিকায় টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা ভূমি অফিস, যেখানে সেবা গ্রহীতারা কোনো রকম হয়রানি ছাড়াই মাত্র ২২ দিনের মধ্যে হাতে পেয়ে যাচ্ছে নামজারির কাগজ। এর আগে ভূমি সংক্রান্ত অন্যান্য কার্যক্রমে ছিল ঘুষ, দুর্নীতিসহ নানা অভিযোগ। সেবা পেতে মাসের পর মাস ধর্ণা দিতে হতো ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসে। এতে একদিকে ছিল ভোগান্তি, অন্যদিকে গুনতে হতো অতিরিক্ত টাকা। বর্তমানে এই ভূমি অফিসে কোনো ভোগান্তি ছাড়াই নিজের জমির নামজারি করছে সেবা গ্রহীতারা। আমিও দুইটি খারিজ ইতিমধ্যেই এই এসিলেন্স স্যার আসার পরে করেছি। এখানে যা ফিস ছিল ১৫০ টাকা, দুইটা খারিজের জন্য ৭৫ টাকা করে, যেটা সরকারি ফি জমা নিয়েছে। আর পরবর্তীতে ১১১৫ টাকায় নিয়েছে এবং সঠিক সময়ে কোনো দরাদরি ছাড়া, কোনো এক্সট্রা টাকা ছাড়া আমার এই কাজটা হয়ে গেছে। যা অতীত জীবনে ৫,০০০ ১০,০০০ টাকা চুক্তি করে অনেকে ওই নায়েবের রেফারেন্সে অনেক কাজ করতো, কিন্তু আমরা এই সিলেন্সার আসার পরে অবাক হয়ে গেছি যে আমরা আজকে যে ভূমির সেবা পাচ্ছি, যা আমাদের ভুয়াপুরে কল্পনার চাইতেও চমৎকার হয়েছে। বর্তমানে সিলিন্ডার আসার পরে ১১২৫ টাকার উপরে কোনো খাজনা করতে লাগে না। এটা একটা দুর্নীতি মুক্ত একটা প্রতিষ্ঠান হিসাবে রূপ হয়েছে। এটা দুর্নীতি মুক্ত ধারণা অব্যাহত থাকে। অতীতে একটা ঘটনা ছিল যে ৮-৯ হাজার টাকা ছাড়া ভুয়াপুর সিলিন্ডার অফিসে কোনো খাজনা খারিজ হয় না। আজকে আমি এলাকার একজন সচেতন লোক, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতেছি, এই শব্দটা ডিকশনারিতে আছে, বাস্তবায়ন এটা আলোচনায় নাই। এখন এখানে কোনো উপরে ঘুষ দেওয়ার লাগে না। ১১১৫ টাকা সরকারি ভাবে জমা দিলে পরে অনলাইনের মাধ্যমে ২৮ দিনের মধ্যে এসিলেন্ট সাহেবের কাছে একটা কোড নাম্বার থাকে, তার সার্ভারের মাধ্যমে টেলিফোন করে ওই খারিজ নেওয়ার জন্য, দাখিলা কাটার জন্য তাদেরকে বলা হয়। আমাদের এখানে এসিলেন্ট মহোদয় জনাব তরিকুল ইসলাম সাহেব ও ওনার স্বচ্ছতা এবং সহযোগিতা, আমার কাছে যতটুকু মনে হয় যে ওনার সেবার মানটা অত্যন্ত ভালো এবং বিগত সময়ের চাইতেও আমরা এই কাগজপত্রের বিষয়ে স্যারের কাছে এসে অত্যন্ত সহজ সাবলীল ভাবে সহযোগিতা পেয়েছি এবং সুপরামর্শ পেয়েছি। না, আমাদের এই ব্যাপারে কোনো ভোগান্তি পোহাতে হয় নাই। নিয়মতান্ত্রিক ভাবেই আমরা আবেদন করেছিলাম এবং আবেদনের প্রেক্ষিতে কোনো টাকা পয়সা আমাদের বাড়তি দিতে হয় নাই এবং সেফ আমাদের ওই সরকারি যে ফিটা দিতে হয় ১১০০ টাকা, শুধুমাত্র ফি দিয়েই আমরা এই যে ডিসিআরটা হাতে পেয়ে গেলাম। না, আমরা কোনো দালালের সম্ভাবনা হয় নাই। আমরা নিজেরাই আবেদন করেছিলাম এবং আবেদনের প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক ভাবে কাগজপত্র অফিসে জমা হয়েছে এবং সেখান থেকে আমরা এই যে নিয়মতান্ত্রিক ভাবে আজকে ডিসিআর কেটে কাগজটা হাতে পেয়ে গেলাম। আমরা কোন টাকা পয়সা দেন নাই, খালি যে সরকারি ফিসটা হেরে দিই। আগে অনেক সমস্যা ছিল, এখন সব কাজ ঠিক মতো হচ্ছে। এসিলেন্ট স্যার খুব ভালো কাজ করতেছে। একটা জমি যেমন খারিজ করেছে আওয়ামী লীগের থেকে জোর করে খারিজ করেছে, আমার জমি বাপের সম্পত্তি বুনে করে ই করে ডাঙ্গরে ওয়ারিশান না দেখাইয়াই খারিজ করেছে। এটা হলো আওয়ামী লীগের নেতারা একটু জোর করে না বেরিয়ে দিয়া এসিলেন্টেরই দিয়া এইভাবে করাই দিচ্ছে। সে ভালোই নীতি নিয়ে কথা বলছে এবং এসিলেন্ট সাহেব খুবই ভালো। আর এটি সম্ভব হয়েছে সহকারী কমিশনার তারিকুল ইসলামের কারণে। স্থানীয়রা জানান, আগে এই অফিসে কাজ করতে আসলে দালালের দৌরাত্ম্য ছিল, টাকা ছাড়া কোনো কাজ হতো না। বর্তমান এসিলেন্ট আসার পর সব ভোগান্তি দূর হয়েছে, হয়রানি ছাড়া সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতারা। ভূমি অফিস সেবা গ্রহীতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ফলে এলাকার মানুষ সহজেই তাদের ভূমি সংক্রান্ত কাজ শেষ করতে পারছেন বলে জানালেন সহকারী কমিশনার মোহাম্মদ তারিকুল ইসলাম। ভূমি সেবা সম্পর্কে যদি তথ্য আমরা সরবরাহ করতে পারি, তখনই মূলত তারা দালালের কাছে আর যায় না। তারা বুঝতে পারে যে আসলে সরকার যে সেবাটি দিচ্ছে সেটি দালালের কাছে না গিয়েও সরাসরি অফিসে গিয়ে পাওয়া সম্ভব। এজন্যই আমাদের এই পরিবর্তনটি সাধিত হয়েছে। সাধারণ মানুষ এখন জানতে পেরেছে যে শুধুমাত্র সরকারি খরচ ১১৭০ টাকায় নামজারি সম্ভব এবং হোল্ডিং খোলা থাকলে নায়েবের কাছে বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে না গিয়েই ভূমি উন্নয়ন পথ দেওয়া সম্ভব। যার ফলে সাধারণ মানুষকে যেহেতু জানানোর সুযোগ হয়েছে, সাধারণ মানুষ এখন নির্বিঘ্নে ভূমি সেবা পাচ্ছে। গেল বছরের ২৬ ডিসেম্বর ভুয়াপুর উপজেলায় সহকারী কমিশনার হিসেবে যোগ দেন তারিকুল ইসলাম। এরপর থেকেই পাল্টে যায় ভূমি অফিসের চিত্র। ভোগান্তি ছাড়াই নামজারি করতে পেরে খুশি সাধারণ মানুষ। মানুষের মধ্যে বেড়েছে ভূমি অফিস সম্পর্কে আস্থা।